সকাল 6টার কথা বলেছিলেন মিস্টার রুইস? ঠিক আছে, দরজা খোলো জলদি, আমরা জানি তুমি ভেতরে আছো। বারিস, নাইমা, ওয়েল ডান। খুব ভালো লুকিয়েছ। বেরিয়ে আসছি, শুট করো না। চুপ থাকো আর আমার কথা শোনো। এখানে থাকো, বের হবে না, ওকে? আচ্ছা ঠিক আছে। ও ভেতরে নেই স্যার। ও তো এখানেও নেই, বাগানে খুঁজে দেখো। যাও যাও যাও। কি হয়েছে? ওইখানে নেই স্যার, আমরা খুঁজে পাইনি। ও এখানেই ছিল। ও যে এখানেই ছিল এটা তোমরা কতটুকু শিওর? হ্যাঁ, হয়তোবা পালিয়ে গেছে। ও এখানেই ছিল, আমি নিজে দেখেছি। তাহলে সে গেল কোথায়? হ্যালো স্যার। হ্যাঁ মোস্তফা, বলো। এটা একটা ফেক অ্যালার্ট ছিল স্যার, এখানে আসলে কেউ নেই। স্ট্রেঞ্জ, কিভাবে সম্ভব? ও এখানে নেই, আমরা ওকে পাইনি। ফাইন, আরো খুঁজে দেখো। ওকে। লোকটাকে খুঁজে পাইনি। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। ওরা আমি ভেবেছিলাম ওকে পেয়েছে, কিভাবে ওকে হারিয়ে ফেললো জানি না। আমার ছেলে না হলে ভাবতাম বাহারিকে প্রোটেকশন দিচ্ছে। আয়শা নিশ্চয়ই প্রথমে কল করেছিল। ওদিকে এখনো সম্পর্ক আছে, কিছু জানো? সম্পর্ক থাকতে পারে স্যার, ও মেয়েটাকে ভালোবাসে। দেখো কিছু একটা পেয়েছি। কি এটা? জানি না, স্যারকে এটা দেখাই। ওয়েট 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 ওয়েট, নাইমা। মোস্তফা স্যারের সাথে বাহারি উম্মানের সম্পর্ক খুবই ভালো। কিভাবে বুঝবো যে সে লোকটাকে পালিয়ে যেতে দেয়নি? কি বলছো তুমি? দেখো, আমার মনে হয় মোস্তফা স্যার আমাদের বিপদে ফেলবে নাইমা। আমার খুব ভয় হচ্ছে, হয়তো আমাদের পুলিশ ফোর্স থেকে বের করে দিতে পারে, আমাদের বিরুদ্ধে তদন্ত হতে পারে, এমনকি জেলও হতে পারে। না সালে, স্যার আমাদের বিপদে ফেলবেন না। আমার কাছে দাও, আমি রাখছি। আমি শিওর হতে পারছি না, যদি তাকে পালাতে সাহায্য করে তখন কি হবে? তুমি কি শিওর? শিওর। ওয়েলকাম সদ্দুদ্দিন বাবা। হ্যালো, ওয়েলকাম। ওয়েলকাম স্যার। শেফ, আমাদের একটা ভালো টেবিল দিন। অবশ্যই, প্লিজ এদিকে আসুন। দেখে হাঁটো। সরি। কি করছো? সাবধানে হাঁটো। ইচ্ছে করে করিনি। এখনই আবার সরি বলো? না ঠিক আছে, তেমন কোনো কিছু হয়নি। মাপ চাও। মাফ করে দিন। সিনান, আয়েশা আন্টি, তুমি এখানে কি করছো? মা আসতে বলেছে। স্কুল ছুটির পর এখানে এসেছি। তোমার বাবা কোথায়? বাবা এখনো আসেনি। আমি কর্নেল দাদুর কাছ থেকে চাবি নিয়েছি। মানে তুমি একা বাসায়? হ্যাঁ, আমি তোমাকে অনেক মিস করেছি। আমিও করেছি। আমার লক্ষ্মী বাচ্চাটা। বাহ, আমি তো ঠিক সময় এসে গেছি। আমাকে ছাড়াই আনন্দ হচ্ছে? হ্যাঁ, তাই তো অনেক আনন্দ হচ্ছে। কেমন আছো বাবা? আমি ভালো আছি, অনেক ভালো। আমার জান বাচ্চাটা কত মজা করছে। এতক্ষণ কোথায় ছিলে? পরে বলছি। এসে এসে ওই ঘরে চলো।
তারপর তোমার স্কুল শুরু হয়ে গেছে? হ্যাঁ, শুরু হয়েছে তো। শুরু হয়েছে। আমার ক্ষুধা পেয়েছে, তোমাদের পাইনি? খাবার কিছু আছে নাকি? অমলেট খাবো। অমলেট মনে থাকবে? আচ্ছা, আমি কিচেনে যাচ্ছি, ব্রেড নিয়ে আসো। গত সপ্তাহে ব্রেড এনেছিলাম, ওখানে আছে। গত সপ্তাহে? তুমিই খাও। ঈশা যদি আসে তাহলে তুমি বলবে আমি বাসায় নেই, ওকে? ঈশা ভাইয়া আসো, বাবা ভেতরে আছে ওই এটা ঘরে। আমার ছেলে না, আমার শত্রু। আরে ঈশা, কি অবস্থা? কেমন আছো? মোস্তফা ভাই, হেল্প লাগবে। হিস্ট্রি সাবজেক্টের হোমওয়ার্ক অনেক ইম্পর্ট্যান্ট। কিসের হিস্ট্রি? যে কোনো বিষয় তুমি শুধু বলো, আমি এখনই লিখে নিচ্ছি। আমি বাসা থেকে কিছু ব্রেড এনে দেব। আরে বসো বসো, লাগবে না। ঠিক আছে, লেখা শুরু করো। মোস্তফা কারায়ালের গল্প। এই গ্লাসগুলো সদরুদ্দিন সাহেবের টেবিলে যাবে। তুমি কি করছো এটা? এবার দেখো তারা কতটা পাগল হয়ে যায়। হ্যালো গার্লস, এতক্ষণ কোথায় ছিলে? এসো বসো, এখানে বসো। আরে তোমরা চুপ কি করো, করছো it's okay. ভাই? গুড ইভিনিং। কাম হিয়ার হানি। হাই। এই সেফের, ব্যাচেলর পার্টিটা এনজয় করো, পরে কিন্তু আফসোস করতে হবে, তাই বলছি এনজয় ইট। আমার সাথে এসব চায় না ভাই। আমি সবসময় বারে পুরুষদের সাথে নারীদের এমন আচরণের বিরুদ্ধে, মানে এমন প্র্যাকটিসের বিরুদ্ধে যা নারীদের শোষণের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং যার সাথে অর্থ জড়িত। হ্যাঁ, একদম ঠিক বলেছে স্যার। এটা আমাদের তরফ থেকে আপনাদের জন্য। থ্যাংক ইউ। শোনো, লেডিসদের জন্য ড্রিঙ্কস নিয়ে এসো। আপনার গোফটা খুব সুন্দর। তুমি কি কোনো ইউনিয়ন করো? ইউনিয়ন? ইউনিয়ন মানে কোনো অর্গানাইজেশন, যেমন ভদ্রলোকদের ক্লাবের মেয়েদের অধিকার রক্ষা করে থাকে। আপনি কি সব আজগুবি কথা বলছেন? কি বলে এসব? হ্যালো। সিস্টার, হাত সরান প্লিজ। আমি চলে যাচ্ছি ভাই। আর ভাই রিল্যাক্স, এনজয় করো। বসো তো, একটা ড্রিঙ্ক নাও, আমরাও বেশিক্ষণ থাকবো না। অদ্ভুত লোক তো তুমি। ঠিক আছে। কাম অন জেন্টলম্যান, কাম অন, লেটস ড্রিঙ্ক। সেফের, আজকে সন্ধ্যা সেফেরের নামে। নাও শুরু করো। নাও আসো। নিচে তাহলে। চিয়ার্স। চিয়ার্স। আরেকটা দাও। এসো টেবিলে এসো, অমলেট রেডি। ঈশা, তুমি লিখছো? লিখছি। ঠিক আছে। আজকের শিরোনাম হলো ইতিহাস। প্রথম অংশ, সৃষ্টি। প্রথমে ভালোবাসা ছিল এবং তারপর মানুষের সৃষ্টি। লড়াই সবসময় আমাদের প্রকৃতির বিরুদ্ধে ছিল। আমরা ভালোবাসার মূল্য কখনোই বুঝতে পারিনি। মোস্তফা কারায়ালের জন্ম ৮১ সালের মে মাসে। আমার প্রিয় বন্ধু, যখন বসেছিলাম তখন থেকেই বলছি, বুঝতে পারছো না। আমি তাকে আবার বলছি, কিন্তু তুমি এখনো কিছুই বুঝতে পারছো না। আমি তাকে বলছি, সে বুঝতে পারছে না। সোভিয়েত ইউনিয়ন কেন ভেঙে গেল? দেখো, আমি শেষবারের মতো বলছি, কেন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল। সোভিয়েত ইউনিয়ন কেন ভেঙে গেল জানো তুমি? তারা বিশ্বব্যাপী পুঁজি, মুক্তবাজার অর্থনীতি এবং উদারনীতির কথা বলছিল এবং দেশের মধ্যে ফাস্ট ফুড ঢুকিয়ে দিয়েছিল। ধন্যবাদ ভাই, আমার পেট ভরে গেছে। আর তারপর কি হলো? সেই সুন্দর দেশটি দুর্বিষহ হয়ে উঠল। ফাস্ট ফুড চালু হওয়ার পর কোনো দেশ থেকে ভালো কিছু আশা করা যায় না। মাইকেল জেনকো নামের লোকটির সাথে তোমার কি হয়েছে?
ভালো, সে এখানে আছে, পান করছে। তুমি কি বলছো বুঝতে পারছি না। কিন্তু ভাই, আমার কথাটা শোনো, এই মলদিভিয়ান বন্ধুটি কিন্তু সেই রকম, আমি তোমাকে সেটাই বলছি। ভাই তোমার দেশে তুমি কি করতে? ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতাম। তোমাকে বলিনি সে স্কুলে যেত, সেজন্য ফিজিক্স শুনতে। আর আমার মনে হয় না তুমি ঠিক লাইনে আছো ভাই। ভাই, আমার মনের দরজা খুলছে আর বন্ধ হচ্ছে, খুলছে বন্ধ হচ্ছে, সব কিছু ঘুরছে। আমরা কি একটু নাচবো নাকি? নাচবো নাকি? চলো নাচি। হ্যাঁ, যাবে নাকি? চলো তাসকাফা, ওঠো ওঠো, নাচো। সেফের, তোমার কন্ট্রোল ক্ষমতা এত কম নাকি? চলো এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে, স্যুপ বা অন্য কিছু খেতে হবে। আমার মনে অন্য কিছু ভাবছে। এটা ভালো হচ্ছে না। আঙ্কারার গান শুনে আমি নিজেকে ধরে রাখতে পারছি না কেন? দারুণ দারুণ লাগছে। যাও যাও সুন্দরীরা, নাচো, ওঠো তাসকাফা। এসো, আসছো না কেন? এসো তোমরা। এটুকু লিখেছো তো? লিখেছি। দেখি কিছু বাদ পড়েছে কিনা, দেখি দাও। সে এত ছোট ছিল, এত ছোট হওয়ার পরেও সে সত্যের খোঁজে মরিয়া ছিল। যদিও তার জীবনটা দুঃখের ছিল, একাকিত্ব আর বিষণ্ণতায় ভরা। কিছু মনে করো না, সে যাই হোক না কেন তার মন খারাপ ছিল। কথা বলার আগেই সে পড়তে শিখেছিল। খুব ছোট থাকতেই জীবনের অর্থ বুঝতে পেরেছিল। হ্যাঁ, আইটেন তার চেয়ে বয়সে বড় হতে পারত। তার প্রথম প্রেমের পর জীবন তার বিরক্তি জাগিয়েছিল। আমি শপথ করছি আমি কাঁদবো। আপাতত এটুকুই, ঠিক আছে? তুমি তো ভালোই বলছো, বলো না। হ্যাঁ বাবা। আমরা কোথায় শেষ করেছি মনে রেখো, পরে আবার বলবো। ওকে, গুড নাইট তাহলে। দেখা হবে ঈসা ভাইয়া। তোমার খাওয়া শেষ? হ্যাঁ। মা কেমন আছে? ভালো না। মাঝে মাঝে আমার মনে হয় হ্যাপি হওয়া এত কঠিন কেন বাবা? এটা শুধু বড়দের জন্য কঠিন। আচ্ছা, আমি যদি কখনো বড় না হই কেমন হয়? সিনান, তুমি তো লেট। আমি ভেবেছিলাম তোমার বয়স 21, মানে তুমি বড়ই। তোমার বাবা আর কেন আসেনি? সে আবার আসবে বাবা। সে খুবই ভালো, তাই না? অনেক। আমি চাই সে তোমাকে ছেড়ে না যাক। আমিও। তার মতো আমাকে ছেড়ে যাবে না তো, তাই না বাবা? তুমি কি বলছো বাবা? কখনোই না। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি কখনোই তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেব না, কখনোই না। চলো, এখন ঘুমানোর সময় হয়েছে। আচ্ছা। সুইট ড্রিমস। থ্যাংক ইউ আয়েশা আন্টি।